টাকা পয়সা করার জন্য না, আমাকে আপনাকে পাঠিয়েছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতের জন্য। এই ইবাদতের জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, বিবি বাচ্চার মোহে পড়ে, প্রেমিক প্রেমিকার মোহে পড়ে, এরকম ভাবে আত্মীয় স্বজনের মোহে পড়ে, টাকা পয়সার মোহে পড়ে, গাড়ি বাড়ির মোহে পড়ে আমরা আল্লাহকে আজকে ভুলে গেছি। আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না। নামাজ আমাদের অনেক ভারী হয়ে গেছে, একটা ভারী একটা জিনিস আমরা মনে করি। হ্যাঁ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে বলতেছেন ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, দুই শ্রেণীর মানুষ, যে ব্যক্তির মধ্যে 2টা গুণ পাওয়া যাবে, যে ব্যক্তির মধ্যে 2টা দোষ পাওয়া যাবে, এর ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটা বিধিবিধান দিয়েছেন, নামাজ পড়ো, রোজা রাখো, ফকির মিসকিনের প্রতি সহযোগিতা করো, হজ করো, টাকা পয়সা থাকলে হজ করো, যাকাত দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বিধান দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আপনি যদি আল্লাহর বিধানকে সীমা লঙ্ঘন করি, এক নম্বর পয়েন্ট হচ্ছে আমি যদি সীমা লঙ্ঘন করি, দুনিয়ার জিন্দেগিকে আমি আপনি আখিরাতের উপর প্রাধান্য দেই। 2টা জিনিস। একটা জিনিস হলো যদি আমি সীমা লঙ্ঘন করি, আল্লাহর সীমা লঙ্ঘন করি, 2 নাম্বার হচ্ছে আখিরাতের উপর দুনিয়াকে আমি প্রাধান্য দেই, তাহলে আমার ঠিকানা হবে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাহলে তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এই 2টা গুণ পাওয়া গেছিল সাদ্দাদের মধ্যে, ফিরাউনের মধ্যে, হামানের মধ্যে, এদের মধ্যে এই 2টা গুণ পাওয়া গেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদ্দাদকে বহু সম্পদ দান করেছিলেন, টাকা পয়সা দান করেছিলেন, অনেক জায়গা জমি দান করেছিলেন। যার কারণে যার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাদ্দাদ ভুলে গিয়েছিল এই কথা যে মানুষকে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তিনার ইবাদত বন্দেগীর জন্য। সাদ্দাদ এরকম দুনিয়ার মোহে পড়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে অনেক ধন সম্পদ দান করেছিলেন, টাকা পয়সা দান করেছিলেন, ব্যাংক ব্যালেন্স দান করেছিলেন। যখন হাদিস শরীফের মধ্যে আছে, যখন মানুষকে অধিক ধন সম্পদ পাইয়া বসে, একটা মানুষের যখন ধন সম্পদ টাকা পয়সা অনেক বেশি হয়ে যায়, তখন এই ব্যক্তি আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়। তদ্রূপ এই সাদ্দাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করেছিল, বেঈমানি করেছিল, প্রতারণা করেছিল। অথচ সাদ্দাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মায়া করে, মহব্বত করে তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। এই সাদ্দাত 48 বর্গ কিলোমিটারের মধ্যে 300 মিস্ত্রি দিয়ে 350 বছরে 12,000 কামরা বিশিষ্ট একটা জান্নাত তৈরি করেছিল সাদ্দাত। এই জান্নাত তৈরি করার পর চিফ ইঞ্জিনিয়ারকে ডাকলো, ডাকার পরে বললো, রে চিফ ইঞ্জিনিয়ার, আমার জান্নাতের মধ্যে আর কি কি জিনিস বাকি আছে? চিফ ইঞ্জিনিয়ার ডাকতে বলছে, রে সাদ্দাত, আমি শুনেছি আল্লাহর জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে। একটা নহর হলো মধুর নহর, আরেকটা হলো পানির নহর, আরেকটা হচ্ছে দুধের নহর, আরেকটা হচ্ছে শরাবের নহর। এই 4টা নহর থাকবে। সাদ্দাত ডাকতে বলতেছে, হে চিফ ইঞ্জিনিয়ার, তাড়াতাড়ি তুমি 4টা নহরের ব্যবস্থা করে দাও। 4টা নহর এরকম ভাবে খনন করে দিয়ে একটা নহরের মধ্যে মধু, আরেকটা নহরের মধ্যে পানি, আরেকটা নহরের মধ্যে দুধ, আরেকটা নহরের মধ্যে এরকম শরাব তুমি ঢালিয়ে দাও। তাই করা হলো। এরপরে সাদ্দাত ডাক দিয়ে বলতেছে, আর আমার জান্নাতের মধ্যে আর কোন কাজ বাকি আছে? রে চিফ ইঞ্জিনিয়ার, আমার জান্নাতের মধ্যে আর কোন জিনিস ফাঁকা রয়েছে, আর কোন জিনিস বাকি রয়েছে? চিফ ইঞ্জিনিয়ার ডাক দিয়ে বলতেছে, রে সাদ্দাত, আমি শুনেছি আল্লাহর জান্নাতের মধ্যে নাকি হুর আছে।
যে হুর যে হুর যে হুরের থুতু যদি দুনিয়ার জমিনের মধ্যে ঢুকে পড়ে, দুনিয়ার এরকম ভাবে সমুদ্রের মধ্যে ঢুকে পড়ে, সমুদ্রের সমস্ত পানি মিঠা হয়ে যাবে। আর সেই নূরের আরেকটা বৈশিষ্ট্য হলো, সেই নূর সেই সেই আরেকটা বৈশিষ্ট্য হলো, সেই হুর গিলমানের আরেকটা বৈশিষ্ট্য হলো, সে যদি এরকম ভাবে জান্নাতের জানলা দিয়ে এরকম ভাবে উকি মেরে একটা হাসি দেয়, তাহলে তিনার তাদের এমন ফোকাস, এই ফোকাসের কারণে সূর্য চন্দ্র আলো ন্যায় হয়ে দুনিয়া উষ্ণায় হয়ে যাবে। এরকম ভাবে আরো কয়েকটা বৈশিষ্ট্য সাদ্দাতকে যখন চিফ ইঞ্জিনিয়ার বললো, তখন বলতেছে না না না, আমার জান্নাতে, আল্লাহর জান্নাতে যে সমস্ত জিনিস রয়েছে, আমার জান্নাতেও ঠিক হুবহু ওই সমস্ত জিনিসই থাকতে হবে। এইবারে কি করলো, সাদ্দাত হুকুম দিয়ে দিল, রাজা চিফ ইঞ্জিনিয়ারকে ডাকলো। ডাকার পরে চিফ ইঞ্জিনিয়ারকে বলতেছে, হে চিফ ইঞ্জিনিয়ার, আমার জান্নাতের মধ্যে এক একটা কামরার মধ্যে, এক একটা ঘরের মধ্যে এক একজনকে রাখার তুমি ব্যবস্থা করো। এইবারে চিফ ইঞ্জিনিয়ার চলে গেল। এবারে দেশের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো, রাজ্যের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো যে যত সুন্দর সুন্দর মহিলা আছে, মেয়ে আছে, যাদের বয়স নাকি 12 বছর থেকে 18 বছরের মধ্যে হবে, সুন্দর সুন্দর যারা মহিলা আছে, মেয়ে আছে, এদের 12,000 মায়ের বুক খালি করে এরকম ভাবে সাদ্দাতের এরকম জান্নাতের মধ্যে এক একটা কামরার মধ্যে রেখে দাও। এইবারে চিফ ইঞ্জিনিয়ার তাই করলো, 12,000 মায়ের বুক খালি করে, 12,000 মায়ের বুক খালি করে এরকম ভাবে চিফ ইঞ্জিনিয়ার 12,000 সন্তানকে, 12,000 মেয়েকে তার জান্নাতের মধ্যে এক একটা ঘরের মধ্যে ঢুকে দিল। ঢুকে দেওয়ার পরে এবারে সাদ্দাত বলতেছে আমার আশেপাশে যত, আমার মুলুকের, আমার দেশের আশেপাশে যত দেশ রয়েছে, সমস্ত রাজা বাদশাদেরকে তুমি দাওয়াত দাও। এইভাবে তাদেরকে দাওয়াত দেওয়া হলো। দাওয়াত দেওয়া হলো, যত রাজা মন্ত্রী ছিল, যত এমপি মন্ত্রী ছিল, সবাইকে দাওয়াত দেওয়া হলো। দাওয়াত দিয়ে তারা সবাই যখন একত্রিত হয়ে গেল, একত্রিত হওয়ার পরে এইবারে সাদ্দাত বলতেছে এরকম ভাবে, সাদ্দাত বলতেছে তোমাদেরকে নিয়ে আমি আমার জান্নাত প্রদক্ষিণ করতে যাব, প্রদর্শন করতে যাব। তো সাদ্দাত এরকম ভাবে যখন সবাই একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে যাওয়ার পর সাদ্দাত সবাইকে নিয়ে একটা ঘোড়ার উপরে চড়ে সাদ্দাত এরকম ভাবে তার জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। সাদ্দাত এরকম ভাবে যখন তার জান্নাতের দিকে রওনা হয়ে গেছে, যাইতে 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 জান্নাতের দরজার মধ্যে প্রবেশ করবে, এমন সময় একটা দরবেশ যে একজন ব্যক্তি দরজার উপর খাড়া হয়ে রয়েছে। সাদ্দাত চিন্তা ভাবনা করতেছে, এত আমি কান রাখলাম, এত আমি পাহারাদার রাখলাম, তাদেরকে টপকাইয়া এই বুজুর্গ দরবেশ সাজে এই ব্যক্তি কেন এসেছে, কিভাবে আসলো এখানে? মনে মনে রাগ হইতেছে, ক্ষিপ্ত হইতেছে, আর চিন্তা ভাবনা করতেছে একটা লাঠি মেরে তাকে এখান থেকে আমি সরিয়ে দেই। কিন্তু চিন্তা ভাবনা আবার অন্যদিকেও করতেছে, আবার চিন্তা ভাবনা করতেছে যে এখন যদি এতগুলা মানুষের সামনে আমি এই বুজুর্গ ব্যক্তিকে, এই দরবেশ ব্যক্তিকে একটা লাঠি দেই, তাহলে বাহির রাষ্ট্রের রাজা বাদশা কি মনে করবে আমাকে? না না না, লাঠি মারা যাবে না। সুতরাং তাকে বললো, এ ভাই, তুমি কে? তোমার যত প্রয়োজন আছে, আমি আমার জান্নাতে প্রবেশ করব, জান্নাতে একটা প্রদক্ষিণ করব, তারপরে যা কিছু তোমার চাওয়ার তুমি আমার কাছ থেকে চেয়ে নাও, আমি তোমার আশা পূর্ণ করে দিব। এবারে না না না, বুজুর্গ ব্যক্তি সরে না, সেখান থেকে বুজুর্গ ব্যক্তি সরে না। বুজুর্গ ব্যক্তি বলতেছে, তারিফুনি মান আনা ইয়া সাদ্দাত, হে সাদ্দাত, তুমি কি আমারে চিনোনি? তুমি কি আমারে চিনো? হে সাদ্দাত, তুমি আমাকে চিনোনি? সাদ্দাত বলতেছে, তোমাকে এই মুহূর্তে আমার চিনার কোনো প্রয়োজন নেই, চিনার কোনো দরকার নেই, তুমি এখনই আমাকে ছেড়ে দাও, আমি জান্নাতে এরকম ভাবে প্রদর্শন করতে যাব। এবারে আবার এই বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, হাল তারিফুনি মান আনা ইয়া সাদ্দাত, হে সাদ্দাত, তুমি কি আমাকে চিনো? সাদ্দাত বলতেছে, তোমাকে এই মুহূর্তে আমার চিনার কোনো প্রয়োজন নাই, আমি বড় শখ করে আল্লাহর সাথে টিক্কা দিয়ে এরকম ভাবে জান্নাত তৈরি করেছি,
এই জান্নাত যতক্ষণ পর্যন্ত আমি প্রদর্শন না করব, না দেখব, ততক্ষণ পর্যন্ত আমার মনে তৃপ্তি মিটতেছে না। সুতরাং তুমি বর্তমানে এখন সাইড হয়ে থাকো, তোমার যা কিছু চাওয়া পাওয়া আমার কাছ থেকে পরে চাইও, তোমার আশা আমি পূর্ণ করে দেব। এইবারে যখন সাদ্দাত এরকম ভাবে বাড়াবাড়ি শুরু করে দিল, তখন তখন আস্তে করে নিয়ে এই বুজুর্গ ব্যক্তি শাহাদাত আঙ্গুল দিয়ে যে সাদ্দাত যে ঘোড়ার উপর চড়েছিল, এই ঘোড়ার মাথার মধ্যে এরকম ভাবে ছোঁয়াইছে, ঠাকাইছে, যেই না স্পর্শ করছে এরকম ভাবে সাদ্দাত সহ ঘোড়া সহ মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সাদ্দাত মনে মনে ভয় পেয়ে গেছে, না না না, এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি হইতে পারে না, এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি হইতে পারে না। যে ব্যক্তির শাহাদাত আঙ্গুলের এত পাওয়ার, সেই ব্যক্তি সেই সাধারণ একজন ব্যক্তি হইতে পারে না। এবারে তার নরম এইবার সুর হয়ে গেছে, বলতেছে, রে ভাই, তুমি আমার কাছ থেকে যা কিছু চাও তোমার পাওনা আমি মিটিয়ে দিব, সুতরাং একবারের জন্য আমাকে জান্নাত প্রদর্শন করার আমাকে সুযোগ দেও। এইবারে বুজুর্গ ব্যক্তি বলতেছে, না না না, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমার কাছে পাঠানো হয়েছে, আমি হলাম মালাকুল মাউত আজরাইল, আমি হলাম মালাকুল মাউত আজরাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন তোমার জান কবজ করার জন্য। এইবার এই কথা শুনে সাদ্দাত থরথর থরথর করে কাঁপতে লাগছে, কাঁপতে বলতেছে, ও ভাই জিবরাইল, তুমি আমাকে কিছু সময়ের জন্য আমাকে সময় দাও, আমি বড় শখ করে জান্নাত তৈরি করেছি, আমি জান্নাতে একটা মাত্র চক্কর মারবো, তারপর তুমি আমার জান কবজ করো, এতে আমার কোনো সমস্যা থাকবে না। এবার বলতেছে, এবারে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম বলতেছে, না না না, আল্লাহ তাআলা যখন হুকুম হয়, আল্লাহ তাআলার হুকুম পিছপাও এক মিনিট পিছপাও হয় না, এক মিনিট কি হয় না, অগ্রসর হয় না। না না না, তোমাকে যেই সময় তোমার জান কবজ করার জন্য আমাকে হুকুম করা হয়েছে, সেই ঠিক সেই সময়ই তোমার জান কবজ করব। এরকম ভাবে সাদ্দাত যখন অনুনয় বিনয় করতে লাগছে, এরকম ভাবে কাকুতি মিনতি করতে লাগছে, তখন এরকম ভাবে জিবরিল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের অন্তরের মধ্যে কি আসছে, একটু দয়া আসছে। এবারে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, আপনি আমাকে সাদ্দাতের কাছে পাঠিয়েছেন তার জানটা কবজ করার জন্য গো আল্লাহ, কিন্তু আল্লাহ, সে জান্নাত প্রদর্শন করবে এই জন্য সে আমার কাছে কাকুতি মিনতি করতেছে, এরকম ভাবে আহাজারি করতেছে। ও আল্লাহ, তার কাকুতি মিনতি দেখে আমার দিলের মধ্যে বড় লাগতেছে, যে তাকে একটু সময় দেওয়া হোক আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, রে জিবরাইল, রে আজরাইল, তুমি কি জানো ওই সাদ্দাতকে? জিবরাইল আলাইহিস সালাতু আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, না না না, আমি তো জানি না, আপনি বলিয়ে দেন এই সাদ্দাতকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রে আজরাইল, তোমার এই সাদ্দাতের জান কবজ করতে তোমার কেন দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে, তোমার ভিতরে কেন মায়া পয়দা হয়েছে? আর দ্বিতীয় কোন ব্যক্তির জান কবজ করার সময় আপনার কি এরকম দ্বিধা হয়েছিল? বলতেছে, কিছুক্ষণ চিন্তা ফিকির করলো আজরাইল আলাইহিস সালাম, কিছুক্ষণ চিন্তা ফিকির করলো, চিন্তা ফিকির করার পর বলতেছে, আল্লাহ, আপনি আমাকে হুকুম করেছিলেন, হে আজরাইল, যাও অমুক নদীর মধ্যে, অমুক লঞ্চের মধ্যে, অমুক স্টিমারের মধ্যে একজন গর্ভবতী মহিলা আছে, এই মহিলার গর্ভপাত করে দেওয়ার পরে তুমি তার জানটাকে কবজ করো। ও আল্লাহ, যখন আমি তার গর্ভপাত করে দিলাম, গর্ভপাত করে দিয়ে যখন আমি ওই মহিলাটার জান কবজ করতে যাব, এই সময় আমার দিলের মধ্যে বড় ব্যথা লেগেছিল আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও আজরাইল, তুমি সেই দিন যেই মহিলার জান তুমি কবজ করেছিলে, আর যে সন্তানটাকে তুমি নদীর মধ্যে তক্তার উপর করে ভাসিয়ে দিয়েছিলে, আমি ওই তক্তাকে একটা নদীর কিনারার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। লাগিয়ে দেওয়ার পর সেখানে কি হয়েছিল, সেখানে একটা জংলা ছিল, এই জংলার মধ্যে একটা বাঘিনী ছিল, এই বাঘিনী তার বাচ্চা মারা গেছে। বাচ্চা মারা যাওয়ার কারণে তার উলানের মধ্যে অনেক দুধ জমা হয়ে গেছে,
যার কারণে সে ছটফট করতেছিল। এক পর্যায়ে যখন তাকে পিপাসার্ত হয়ে গেল, যখন বাঘিনীটা পিপাসার্ত হয়ে গেল, পিপাসা লাগলো, তখন কি করলো, ওই নদীতে পানি খাওয়ার জন্য বাঘিনীটা চলে আসলো। আসার পরে যখন এই বাঘিনীটা যখন পানি খাইতে লাগছে, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাচ্চাটাকে ওই বাঘিনীর ওলানের মধ্যে মুখ লাগিয়ে দিয়ে দুধ পান করাইছি। ও আজরাইল, আমি আল্লাহ, বাঘের স্বভাব হচ্ছে মানুষ খাওয়া, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাঘের মধ্যে মায়ের মমতা দিয়েছিলাম, ভালোবাসা দিয়েছিলাম, যার কারণে ওই বাচ্চাটাকে ওই বাঘ খায় নাই, বরং তাকে মুখের মধ্যে করে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে চলে গেছে। 1 মাস 2 মাস নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 13 মাস বাঘের দুধ খাইয়ে প্রতিপালন করেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এরকম ভাবে 13টি মাস বাঘের দুধ খাইয়ে এরকম ভাবে তাকে আমি প্রতিপালন করেছি। আর সেই দিনের বাচ্চা আজকের এই 7 দাঁত, সেই দিনের শিশু আজকের এই 7 দাঁত। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছে, ও আজরাইল, তুমি আর কাল বিলম্ব না করিও না, তুমি তাড়াতাড়ি যাও। 7 দাঁতকে আমি এত কষ্ট করে, এত এরকম ভাবে মায়া মহব্বত দিয়ে আমি সৃষ্টি করেছি। দুনিয়ার কোনো এরকম নজির নাই, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এরকম কোনো নজির নাই যে বাঘের দুধ খাইয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে লালন পালন করেছেন, এরকম ভাবে ধীরে ধীরে বড় করেছেন। শুধুমাত্র একমাত্র 7 দাঁতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঘের দুধ খাইয়ে এরকম ভাবে প্রতিপালন করেছিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, রে আজরাইল, তুমি আর কাল বিলম্ব করিও না, তাড়াতাড়ি যাও, তুমি তার জানটা তাড়াতাড়ি কবজ করে নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জানটা কবজ করে নিয়ে আসলেন। এই জন্য বলতেছিলাম, ফাআম্মা মান তাগা ওয়া আতারা আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই জন্য তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, আবাদান আবাদা, সর্বদাই সে কি থাকবে, জাহান্নামে থাকবে, সর্বদাই কে থাকবে। এরকম ভাবে অনেক যারা বড় বড় কাফের, ফেরাউন আছে, এরকম ভাবে সে ফেরাউন তো নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে রাতে তাহাজ্জুদে সে নামাজ পড়তো, নামাজ পড়ে মানুষ এরকম ভাবে খোদা দাবি করেছিল নিজেকে। মানুষ তখন বলছে যে নিম্নদের পানি যেহেতু শুকিয়ে গেছে, আমাদের চাষাবাদ এরকম ভাবে বন্ধ হয়ে গেছে, তাহলে তুমি যদি খোদাই হয়ে থাকো তাহলে দেখি তুমি কেমন খোদা, তুমি এরকম ভাবে নিম্নদের মধ্যে পানি দিয়ে দাও। তখন ফেরাউন তখন কি করতো, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাহাজ্জুদের 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে কি করতো, নিম্নকে এরকম ভাবে পানি দিয়ে ভরপুর করে দিতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সকালবেলা উঠে মানুষদেরকে এরকম ভাবে ঘোষণা করে বেড়াইতো যে তোমরা দেখছো, তোমরা আমাকে খোদা মানো না, দেখো গতকালকে এরকম ভাবে নিম্নদের মধ্যে পানি ছিল না, কিন্তু আমি আল্লাহ, আমাকে যে তোমরা আল্লাহ মানো না, দেখো আজকে নিম্ন পানিতে থরথর করতেছে। এরকম ভাবে কি ফেরাউন নিজেকে খোদা বলে পুরাপুরি এভাবে কি করেছিল, নিজেকে দাবি করেছিল যে যারা দুনিয়ার হায়াতকে আখিরাতের উপর প্রাধান্য দেবে অথবা এবং আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন আবাদান আবাদা জাহান্নাম। হ্যাঁ, এইজন্য আমরা আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধান দিয়ে পাঠিয়েছেন, নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। এরপরে যারা আমরা সুদ খাই, আজকে তো সুদে এরকম ভাবে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যারা আমরা সুদ খাই, সুদকে পরিত্যাগ করি, সুদকে এরকম ভাবে ছেড়ে দেই। হ্যাঁ, সুদ যদি আপনি খান, সুদ 1 টাকা যদি আপনি সুদ খান, এই সুদ যেই জিনিস আপনি খাবেন এই সুদের টাকা দিয়ে পেটের মধ্যে ওটা গোটা হয়ে থাকবে, এটা জীবনে হজম হবে না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আমি যেহেতু সময় হয় না, কিছু সময় রয়েছে, আর কিছু কথা বলবো আমি। যেহেতু ইতিপূর্বে এই বিষয়টা আমার কাছে আসে নাই, এটাই সর্বপ্রথম। বিষয়টা হচ্ছে মানুষ মারা গেলে কিছু করণীয় বর্জনীয় আছে না নাই? কোরআন হাদিসে কিছু করণীয় এবং বর্জনীয় আছে। এই সমস্ত আমাদেরকে
যে সমস্ত কাজ করার এই সমস্ত কাজ আমাদেরকে করতে হবে, যে সমস্ত কাজ বর্জনীয় এই সমস্ত কাজ আমাদেরকে বর্জন করতে হবে। যেমন আমার আপনার ফ্যামিলির মধ্যে পরিবারের মধ্যে একটা মানুষ মারা গেছে, মহল্লাবাসীর উচিত এবং মহল্লাবাসীর সুন্নত হলো এটা যে মহল্লাবাসীর পক্ষ থেকে 3 দিন 3 রাত এরকম ভাবে তার বাড়িতে খানা পৌঁছে দেওয়া। তার বাড়িতে এরকম ভাবে চুলা জ্বলবে না, কিন্তু কি করা যাবে না, চুলা জ্বালানো যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। মহল্লাবাসীর পক্ষ থেকে কি করবে, 3 দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। কিন্তু আমরা যে 10 দিনা পালন করি, 40 দিনা পালন করি, এটা আদৌ শরীয়তে জায়েজ রাখেন নাই। বলে কেমনি? হাদিস তো অবশ্যই প্রমাণায়ন দিব, রেফারেন্স অবশ্যই দিব। হ্যাঁ, এই জন্য আমাদেরকে কি করতে হবে, 3 দিন আপনি যেই বাড়িতে মানুষ মারা গেছে এই বাড়িতে আপনি 3 দিন আপ্যায়ন করতে পারেন, অথবা 3 দিনের কোনো এক সন্ধ্যা তার বাড়িতে আপনি খানা পাকিয়ে দিয়ে তার বাড়িতে পৌঁছে দিতে পারেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কিন্তু আপনি যে 10 দিনা করবেন, আপনি যে 40 দিনা করবেন, আপনি যে মন্ত্রী ব্যারিস্টারকে ডাকবেন, আপনি যে নেতা খেতাকে ডাকবেন, আপনি যে এরকম ভাবে গ্রামে যারা মাতব্বর আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এদেরকে আপনি দাওয়াত দিয়ে খাওয়াইবেন, এরকম ভাবে আনন্দ ফুর্তি করবেন, এটা আপনাকে শরীয়ত সমর্থন করে না। আল্লাহ রাসূল এটা যদি শরীয়ত যদি সমর্থন করত, তাহলে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন ওনার 10 দিনা অথবা 40 দিনে এরকম ভাবে অনুষ্ঠান করতে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন, করলেন, তখন 4 খলিফা আবু বকর, উসমান, আলী, ওমর 4 খলিফা জীবিত ছিলেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কি করতেন, ইচ্ছা পোষণ করতেন 4 খলিফা, তাহলে 4 খলিফা কি করতে পারতেন, 10 দিন আর 40 দিনে অনুষ্ঠান করতে পারতেন। কিন্তু ওনার জীবনে যেহেতু কি পাওয়া যায় না, এই সমস্ত জিনিস পাওয়া যায় না। এই জন্য আজকে যেহেতু আমার সম্মুখে আমি এখানে আসার পর থেকে এটাই ফার্স্ট নয়ন ভাইয়ের আম্মার কি আজকে মিলাদ মাহফিল, আজকে মানে 37 দিন না ভাই, 37 দিন উদযাপিত হচ্ছে। আজকে উনি মিলাদ করে নিচ্ছেন, আজকে উনি মিলাদ করে নিচ্ছেন। এই জন্য আমরা এই জিনিসটা যদি আগে থেকেই বর্জন করি তাহলে জিনিসটা সহজ হবে। আর যদি আমাদের সমাজের মধ্যে প্রচলন করে নিই, একটা জিনিস মনে রাখবেন, আপনি আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারেন, আপনি ফকির মিসকিনকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারেন, কিন্তু দিন নির্ধারণ করা শরীয়তে জায়েজ নাই। আপনি যে দিন নির্ধারণ করবেন 10 দিন 40 দিন, এই দিন নির্ধারণ যদি আপনি করেন তাহলে এটা শরীয়ত সমর্থন করে না। প্রমাণ আল-মাইয়িতু ইউআযযিবু বিমা নিহা আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কোনো ব্যক্তি চায় যে মুর্দা ব্যক্তির কবরের ঘরে আগুন জ্বলুক, তার শাস্তি হোক, সে যেন এইভাবে কি করে, 10 দিন 40 দিন উদযাপন করে। পাইছেন প্রমাণ? যদি কেউ চায় আল-মাইয়িতু ইউআযযিবু বিমা নিহা আলাইহি, যদি কোনো ব্যক্তি চায় যে তার মাইয়াতের কবরের ঘরে আগুন জ্বলুক, তার শাস্তি হোক, সে যেন কি করে, 40 দিন 10 দিন উদযাপন করে। তার এখান থেকে আমরা এই দলিল দ্বারা প্রমাণ পাইতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু করেন নাই, 4 খলিফা যেহেতু করেন নাই, সেহেতু আমাদেরও এটা বর্জন করতে হবে, কোনো দিন নির্ধারণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুহা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমল আমি করি নাই, আমার সাহাবায়ে কেরামে করে নাই, যদি কেউ এই আমলটা পরবর্তীতে কেউ যদি আমল করে তাহলে ফাহুয়া রাদ্দুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, সেটা হবে বর্জনীয়। প্রমাণ পাইছেন? আবার যে সমালোচনা করেন না, বাজারে যাবার কি করেন না, সমালোচনা একটু আমার কথা শেষ হয়নি, বাজারে যাবার সমালোচনা করেন না। এই যে দুটো প্রমাণ আছে হাদিস আপনারা নিয়ে যাবেন। কোন হাদিস? কোন হাদিস এটা আপনি বাইরে বাইরে নেবেন, আপনি বাইরে বাইরে, আপনি বুখারী তিরমিজি কি বোঝেন, একটা এবারে মাফ করে দেন আসেন।
আমাকে এখানে একটা ইবাদত করে দাও। হ্যাঁ আচ্ছা প্রমাণ না প্রশ্ন যে করবে প্রশ্ন তো করার সিস্টেম আছে আমি করতে পারতাম না তাহলে এখানে একটা ইবাদত করে দেন আসেন আমি আপনাকে ইবাদত দিচ্ছি সময় লাগবে